প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের আলেমদের সোহবতে দাওয়াত ও তবলীগের নিসবতে দিনী মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকরগুজার হই, কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। বাদ আসর থেকে শুরু করে এ পর্যন্ত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত করেছেন। আমার পূর্বে আমার মুরব্বী, আমার দাদা উস্তাদ, আজকের মাহফিলের প্রধান অতিথি বগুড়া জামিল মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস উস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল হক আজাদ দামাত বরকাতুহুম গুরুত্বপূর্ণ মুখতাসার নসিহা আপনাদের সামনে পেশ করেছেন। তার পূর্বে বন্ধুবর হজরতুল আল্লাম বড় ভাই কাজী ফজলুল করিম দামাত বরকাতুহুম তিনিও কথা বলেছেন, আরও উলামায়ে দ্বীন কথা বলেছেন। আমি সংক্ষেপে কিছু বলবার এরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে একটি সবক আপনাদের কানে তাকরার করার এরাদা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জামাত হলো পয়গম্বরদের জামাত। পয়গম্বরদের ব্যাপারে আকীদা হলো পয়গম্বররা মাসুম, পয়গম্বররা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা, যারা মাসুম, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মনোনীত বাশির নাজির দূত হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে মনোনীত করেছেন এবং নবীগণ মানুষদেরকে মনুষ্যত্ব সিরাত শিখাইবার জন্য মেহনত করেছেন। নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আলামিন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা নবীদের সর্দার বানিয়েছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কাফেলাটা গঠন করেছেন, আমাদের নবীজিকে যারা দেখেছে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য যারা অর্জন করেছে, তারা হলো পৃথিবীর মাটিতে সবচেয়ে সৌভাগ্যবান কাফেলা। অন্যান্য নবী যারা দেখেছে তাদের চেয়েতেও আমাদের নবীজিকে যারা দেখেছে তারা শ্রেষ্ঠ কাফেলা। তুবা মান আমানা ওয়া রাআনি। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে ভাগ্যবান হলো তারা যারা আমাকে দেখেছে এবং ঈমান আনয়ন করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নবীজির কাছ থেকে যারা সরাসরি ছাত্র হওয়ার শরফ মর্যাদা যারা লাভ করেছে, তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি। নবীদের পরে সবচেয়ে দামি হলো সিদ্দিকগণ। সিদ্দিকদের ভেতরে সবচেয়ে দামি সিদ্দিক হলো সাহাবায়ে কেরাম, কারণ তারা শ্রেষ্ঠ পয়গম্বরের মাইয়াত তারা হাসিল করেছে এবং নবীজির সান্নিধ্যে তারা সর্বোত্তম সিরাত, সর্বোত্তম চরিত্র সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ অর্জন করতে সামর্থ্য হয়েছিলেন। এ কারণেই সাহাবায়ে কেরাম সাধারণ মানুষের মধ্যে আল্লাহর কাছে মনোনীত জামাত। নবীদের পরে যে কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষরা সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হবে, এটা আল্লাহ পাকের চাওয়া। এ কারণেই আল্লাহ পাক নির্দেশ জারি করেছেন, আমিনু কামা আমানান নাস,
এই দুনিয়ার ইমানদারেরা, তোমরা যদি ইমানদার হতে চাও, আমার কাছে গ্রহণযোগ্য মুমিন হতে চাও, তাহলে আমার নবীর সাহাবীরা যেমন ঈমান আনয়ন করেছে তোমরা ওই রকম ঈমান আনয়ন করো, ওই রকম ঈমানদার তোমরা হও। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য ঈমানের মাপকাঠি, সত্যের মাপকাঠি, ঈমানের মেয়ার হিসেবে সাহাবায়ে কেরামদেরকে পেশ করেছেন। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি কেউ আনয়ন করে তাহলে তার ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ঈমান হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে পছন্দনীয় ওই জামাত, যাদের ঈমানের পরীক্ষাও আল্লাহ পাক নিজে গ্রহণ করেছেন দুনিয়াতেই। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক এই জামাতে সাহাবা যারা, যাদেরকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া ছাত্রের মর্যাদা যাদের আল্লাহ তাআলা দান করছেন, আল্লাহ নিজেই পরীক্ষক হয়ে তাদের পরীক্ষা দুনিয়াতেই নিছেন। এবং আল্লাহর পরীক্ষায় জামাতে সাহাবার সবাই পাশ করেছে। সবাই যে পাশ করেছে এই কথাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক জানিয়ে দেওয়ার জন্য কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আমি কিন্তু তাদের তাকওয়ার পরীক্ষা নিয়েছি, তারা কিন্তু আমার কাছে পাশ, তারা কিন্তু প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা কিন্তু প্রকৃত মুমিন। সুতরাং তোমরা যদি কেউ আমার পছন্দের ইমানদার হতে চাও তাহলে সাহাবায়ে কেরামের মতন ইমানদার হও। কোরআনে কারিমে শুধু নয়, কোরআনে কারিমের আগের কিতাবেও আল্লাহ তাআলা আমাদের নবীজির সাহাবীদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন অন্য নবীর সাহাবীদেরকে সাহাবিয়াত শিক্ষা দেওয়ার জন্য। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সাহাবায়ে কেরাম এমন একটা কাফেলা যাদের বর্ণনা পূর্বের আসমানি কিতাবেও আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন। এই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের বিষয়ে আকীদা হলো, নবীদের ব্যাপারে আকীদা হলো নবীরা মাসুম, আর সাহাবায়ে কেরামের ব্যাপারে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর আকীদা হলো সাহাবায়ে কেরাম মাহফুজ, সাহাবায়ে কেরাম মাগফুর, তারা আল্লাহর কাছ থেকে ক্ষমাপ্রাপ্ত কাফেলা। আল্লাহু আকবার বলেন। নবীদের জীবনে কোনো গুনাহ হয় নাই, নবীরা মাসুম, গুনার সাথে নবীদের টাচ লাগে নাই। আর সাহাবায়ে কেরামের গুনাহ হইছে, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। তাদের ইন্তেকালের পূর্বেই তারা আল্লাহর কাছ থেকে মাগফিরাত অর্জন করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে গুনাহ মুক্ত করে কবরে নিছেন। আকীদা হলো তারা মাহফুজ মিন নারি জাহান্নাম, গুনাহ হইলেও তারা তাদের গুনাহের কারণে দোজখে যাবেন না, দুনিয়াতেই তাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারা এমন তওবা করেছে যে তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে তারপরে কবরে গেছে। এ কারণে উলামায়ে দেওবন্দের বর্ণনা হলো এটা যে সাহাবায়ে কেরাম গুনাহ আসলে সাহাবীরাও নবীর সোহবতের কারণে তাদের ঈমান এমনই ছিল যে তারা গুনাহ করার মতো না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দিয়া গুনাহ করাইছেন এবং তওবা করাইছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা দুষ্ট লোকদের সাক্ষাৎ পাবে, ভালো মানুষের সাক্ষাৎ পাবে না, তাদের জীবনে যদি গুনাহ হয়ে যায় তাইলে যেন তারা সাহাবীদের তওবা দেখে তওবা করে গুনাহ মাফ করায় কবরে যেতে পারে। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে গুনাহ করাইছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে গুনাহ করানোটাও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঈমানদারদের গুনাহ করার পরের আমল কি হবে এটা শিক্ষা দেওয়ার মেয়ার, শিক্ষা দেওয়ার জন্য একটা মাপকাঠি, তওবার নমুনা আল্লাহ তাআলা সাহাবীদের জামাতকে উম্মতের কাছে পেশ করেছেন। এ কারণে আল্লাহর রাসূলের সাহাবী যারা, তাদের ব্যাপারে কথা বলা নিষেধ, সমালোচনা নিষেধ।
সাহাবায়ে কেরামের আলোচনা হবে, কারণ সাহাবীর আলোচনা হইলে নবীর ইজ্জত বাড়তে থাকবে। কারণ নবীজির সিরতের জীবন্ত অনুকরণ সাহাবীদের ভেতরেই বিদ্যমান। সাহাবীদের আলোচনা হবে, কিন্তু সাহাবীদের সমালোচনা নাই। সমালোচনা করা নিষেধ, আল্লাহর রাসূল নিষেধ করে গেছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আল্লাহর রাসূল বলেন, সাবধান, আমার পরে আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা কেউ করবা না। যারা আমার সাহাবীকে মুহাব্বত করলে তারা আসলে আমারে মুহাব্বত করলে, কারণ তারা আমার হাতে গড়া ছাত্র, তারা আমার হাতে গড়া প্রশিক্ষণওয়ালা পরীক্ষিত ইমানের কাফেলা। যারা তাদের ভালোবাসলা তারা আমি রাসূলকে ভালোবাসলা, আর যারা সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করলা তারা কিন্তু আমি নবীর সাথে দুশমনি করলা। সাবধান, আমার সাহাবীদের পেছনে পড়বা না। এটা আল্লাহর রাসূলের নির্দেশ। আর সাহাবীদের ইমানের প্রশংসা নবীজি কিভাবে করলেন? নবীজি বললেন, আমার সাহাবীদের প্রত্যেকেই, ১০০ লাখ সাহাবী সবাই কান নুজুম। নবী বলেন, আমার সাহাবীরা সবাই তারকার মতো ইমানদার, তাদের ইমানের জ্যোতি উজ্জ্বল তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীদের জামাতের যে কোনো একজনকে যদি কেউ অনুসরণ করে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। অর্থাৎ সারা দুনিয়া মিলে যদি একজন সাহাবীর অনুকরণ করে তো সারা দুনিয়া আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারবে। সাহাবায়ে কেরাম এইরকম ইমানের মালিক ছিলেন। এ কারণে আমাদের বুজুর্গরা বলতেন, সাহাবায়ে কেরামকে নবীজির পাশে মানায় যেমন তারকাগুলোকে চাঁদের পাশে মানায়। আমাদের মতো গুনাহগার মার্কা মুমিনদেরকে নবীর পাশে আসলে মানায় না, নবীজির পাশে আসলে তারকার মতো ইমানদার গুলাকেই মানায়। हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाहु हमें जन से प्यारे है सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफुक पर, उस चांद के ताबंद सितारे है सहाबा, उस चांद के ताबंद सितारे है सहाबा। তারকাগুলোকে যেমন পূর্ণিমার চাঁদের পাশে মানায়, বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবুয়তের আলোর পাশে সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ ঈমানগুলোকেই মানায়। সাহাবায়ে কেরামের কিছু গুণ, নবীজির গুণের সাথে সাহাবীর গুণ একসাথে আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথী সাহাবী যারা, তারা অর্থাৎ নবী এবং সাহাবীরা উভয়ই আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। নবীর গুণ বলতেছে, নবীর গুণে হুবহু গুণী সাহাবায়ে কেরামের গুণের আলোচনা একসাথে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। অর্থাৎ সাহাবীরা নবীজির হুবহু নকল কপি সিরাতের, নবীজির হুবহু রঙে রঙিন হলো সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের আরো কিছু গুণ, সাহাবায়ে কেরামের বিশেষ একটা গুণ হলো সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে ইমানের মধ্যে ভাটা নাই। ভাটা নাই। আমাদের ইমানে ভাটা অনেক বেশি, সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় নাস্তিক। আর সাহাবায়ে কেরামের ইমানের মধ্যে ভাটা নাই। সাহাবায়ে কেরামের ইমান, তাদের আমলের ভেতরে কখনো ভাটা পড়তো না। তাদের জওয়ানিতে যেমন ইবাদত ছিল, বার্ধক্যেও এরকম ইবাদত ছিল।
আমাদের হলো মাঝে মাঝে ইবাদতের আর ইমানের জজবা আসে, তখন আমরা ইমানের জজবায় অনেক ফুলা যাই, আবার কিছু পরেই আবার জজবা আমাদের থাইমা যায়। ভূমিকম্পের পরের দিন খুব নামাজ পড়ছে একদিনই, এরপরেই শেষ, জজবা থেমে গেছে। অথবা কোনো বয়ান শুনলে একদিন একটু সোজাভাবে চলে, দ্বিতীয় দিন যায় আবার জজবা শেষ। অথবা চিল্লা লাগায় আসছে, আইসা প্রথম 7-8 দিন 10 দিন তো ইমামের ভুল শুদ্ধ ধরে, কেবল চরমনাই থেকে ঘুরে আসছে মনে করেন। জজবা এত বেশি যে আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় থাইকা আওয়াবিন চাষ একেবারে দুখুলুল মসজিদ তাহিয়াতুল উযু কোনোটা বাদ নাই। 7 দিন পরে যে নামাজের টাইমে ও বিড়ি খায়, জজবা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু নবীজির সাহাবীদের একটা শান হলো সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কখনো ভাটা পড়তো না। সাহাবায়ে কেরামের ইবাদতের জজবা একেবারে মওত পর্যন্ত একরকম থাকতো, ছিল যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা ইবাদতের আর ইমানের জজবাওয়ালা সফল মুমিন হিসেবে তারা মৃত্যু পর্যন্ত পৌঁছে গেছেন একেবারে। এটা সাহাবায়ে কেরামের একটা গুণ। সাহাবায়ে কেরামের প্রশংসা কেন হবে না? সাহাবায়ে কেরাম তো আল্লাহ পাকের এই রকম মনোনীত এক কাফেলার নাম, যাদেরকে আল্লাহ তাআলা যাদের স্বপ্নকেও দামি বানাইছেন। তাদের খালি ইবাদত দামি তা না, সাহাবীদের ইবাদতের আলোচনা কোরআনে আছে, সাহাবায়ে কেরামের জিকিরের আলোচনা, সাহাবায়ে কেরামের তিলাওয়াতের আলোচনা, সাহাবায়ে কেরামের মুআমালাতের আলোচনা, সাহাবায়ে কেরামের মানুষের সাথে খেদমতের আলোচনা, না খায়া খাওয়াইছে এ আলোচনা, সব আলোচনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বিদ্যমান করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের শুধু ইবাদতের আলোচনাই কোরআনে আছে তা না, সাহাবায়ে কেরামের ঘুমকেও যে অনেক দামি ঘুম, এইটাও আল্লাহ তাআলা জাতির কাছে জানান দিয়ে দিয়েছেন। ইসলামের পয়লা যুগে এক সময় নামাজের জামাতের নির্ধারিত সময় নির্ধারিত ছিল না, সবাই আস্তে আস্তে আইতো, নবীজি মিম্বরে বসে থাকতো, সবাই আসলে তারপরে নামাজ হইতো, নবীজি জামাতে দাঁড়াইতেন। এক সময় নবীজির ইন্তজার আর সাহাবায়ে কেরামের ঢিলা ঢালা আগমন, এটাকে উভয়টাকে বন্ধ করার জন্য মশওয়ারা হলো যে নির্ধারিত সময়ে সকলকে নামাজে কিভাবে ডাকা যায়। সব মিলা সলা পরামর্শ বসলো, সাহাবীদের নিয়ে নবীজি পরামর্শ বসছেন। তো কেউ কেউ পরামর্শ দিল, নবীজি যখন নামাজের ওয়াক্ত হবে তো মসজিদে নববীর সামনে একটা ঘন্টি লাগানো থাকবে, এই ঘন্টি বাজানো হবে, ঘন্টির আওয়াজ শুনে সবাই মসজিদে জামাতে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ঘন্টি বাজানো এটা মুশরিকদের শিআর, পূজার ভেতরে ঘন্টি বাজায়, মুশরিকরা ঘন্টি বাজায়, এটা মুসলমান বাজাইতে পারে না, অন্য কোনো কিছু বলো। কেউ পরামর্শ দিল, আল্লাহর নবী নামাজের জামাতের সময় হলে পড়ে মসজিদের নববীর পাশে আগুন ধরায় দেওয়া হবে, আগুনের ধোঁয়া আকাশে উড়বে, আকাশে ধোঁয়া দেখলে সবাই বুঝবে এখন জামাত কায়েম হবে। চতুর্দিক থেকে মহল্লার মানুষ আকাশের ধোঁয়া দেখে দৌড়ে মসজিদে চলে আসবে। আল্লাহর রাসূল বললেন না, ধোঁয়া জ্বালায়া মাজুসিরা পূজার কার্য শিরিক সম্পাদন করে আগুন জ্বালায়া, আর এ আগুন জ্বালায়া ধোঁয়া দিয়া আমরা নামাজে আহ্বান করতে পারি না। মুশরিকদের সাথে মুসলমানের কাজের মিল হতে পারে না। ওরা আগুন জ্বালায়া পূজা করে, আমরা আগুন জ্বালায়া নামাজ পড়বো, হয় না। এছাড়াও মুশরিক যত আছে এর ভেতরে অগ্নি পূজকদের চাইতে বদতরিন মুশরিক আর হয় না। মুশরিকদের ভেতরে ইসলাম যেমন পুত পবিত্র, অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে ওগুলো
মানব রচিত হওয়ার কারণে ওগুলোর ভেতরে বদতরিন হালত বেশি। অন্যান্য ধর্মেও নিকৃষ্ট কাজ আছে, কিন্তু মজুসীদের ধর্মে যে নিকৃষ্ট কাজ আছে, এমন নিকৃষ্ট কাজ কোনো মানব রচিত কোনো ধর্মের ভিতরে নাই। মুশরিকদের ভেতরে নিকৃষ্ট কাজ, যেমন মনে করেন কেউ মুত খায়, গোবর খায়, এটা কি ভালো কাজ? কিন্তু এর চাইতে অনেক জঘন্য নিকৃষ্ট কাজ হইল মাজুসী অগ্নি পূজক রাজা করে। অগ্নি পূজকদের নিকৃষ্ট কর্মকাণ্ডের ভেতরে একটা কাজ এটাও যে অগ্নি পূজকরা ওই নিকৃষ্ট সম্প্রদায় যারা মা আর সন্তানের মাঝখানে বিবাহ স্থাপন করে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কন নাউজুবিল্লাহ। ওই মাইকল্লা আওয়াজ ঠিক করবে না।